सरस्वती महाभागे विद्ये कमलोलोचने विश्वरूपे विशालाक्षी विद्यां देहि नमोस्तुते। जय जय देवी चराचर सारे कुचयुग शोभित मुक्ताहारे बीणा रंजित पुस्तक हस्ते भगवती भारती देवी नमोस्तुते। नमस्कार बंधुरा, आशा राखी ईश्वरेर कृपाय आपनारा भालोई आछेन। आबारो এই চ্যানেল অ্যাস্ট্রো দিশাতে আপনাদের স্বাগত। অ্যাস্ট্রো দিশার পক্ষ থেকে আমি অঙ্কিতা আজ প্রথমবার একটি নতুন ভিডিও উপস্থাপন করতে চলেছি। আশা করি এই ভিডিওটি দেখে আপনাদের খুবই ভালো লাগবে এবং নতুন কিছু জানাতে পারবো আপনাদের। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আপনাদের নিজের চ্যানেল অ্যাস্ট্রো দিশাকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে ক্লিক করতে একদমই ভুলবেন না। আচ্ছা, চলুন জেনে নেওয়া যাক আজকের মূল্যবান আলোচনা। সরস্বতী পুজোর সময় শীত বিদায় নিয়ে বসন্তের সূচনা হয়, চারিদিক নতুন রূপে সেজে ওঠে। হিন্দুদের বিশ্বাস, যখন মর্তে সরস্বতী পদার্পণ করেছিলেন তখন ব্রহ্মাণ্ডে লাল, হলুদ এবং নীল আভা ভেসে বিকশিত হয়েছিল। তার মধ্যে হলুদের ভাগই ছিল সবচাইতে বেশি। এই দিনে এমন কিছু কাজ করুন যাতে মা সরস্বতী আপনার ওপর কৃপা বর্ষণ করে এবং আপনার জীবনে শিক্ষা, শিল্প ও সাফল্যে ভরে ওঠে। মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে মর্তলোকে পূজিতা হন সৃষ্টিকর্তা ব্রহ্মার মানসকন্যা মাতা সরস্বতী বা বাগদেবী, যিনি আবার দেবাদিদেব মহাদেব ও দেবী দুর্গার প্রিয় কন্যাও বটে। বিদ্যা, বুদ্ধি, জ্ঞান, শিল্প, সাহিত্য ও সঙ্গীত কলা বিভাগের দায়িত্ব যিনি এক হাতে সামলান তিনি হলেন মা সরস্বতী। শ্রী পঞ্চমীর দিন অতি প্রত্যুষে শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের গৃহে এই দেবীর আরাধনা শুরু করা হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন শিক্ষার্থীদের গৃহে অথবা সার্বজনীন মণ্ডপে সান্ধ্যকালে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। বিশেষত শিক্ষার্থীদের জন্য সরস্বতী পুজো খুবই গুরুত্বপূর্ণ দিন বলে মনে করা হয়। সকাল থেকে উপবাস থেকে বাগদেবীর উদ্দেশ্যে আরাধনা করা হয় এবং অঞ্জলি দেওয়া হয়। এই দিনে আমরা শিক্ষার্থীরা প্রত্যেকেই বাগদেবীর আরাধনা করি জ্ঞান লাভের উদ্দেশ্যে। তবে এই দিনে যে কাজগুলি করলে মা সরস্বতীর কৃপা বর্ষণ হয় এবং আপনার জীবনে জ্ঞান বুদ্ধির আরও উন্নতি হয়, চলুন জেনে নেওয়া যাক কি সেই কাজগুলি। এই দিনে মা সরস্বতীর পূজা করা ছাড়াও কোনো নতুন কাজ শুরু করা, যেমন ধরুন বাচ্চাদের মুন্ডন করা, অন্নপ্রাশন, গৃহপ্রবেশ, হাতে খড়ি দেওয়ার ইত্যাদি বিশেষ যোগও থেকে থাকে। বসন্ত পঞ্চমীকে অত্যন্ত শুভ তিথি বলে মনে করা হয়, তাই বিদ্যায় সারা জীবন বেঁধে থাকতে বসন্ত পঞ্চমীতে করুন এই কাজগুলি, তাতে মা সরস্বতীর আশীর্বাদ প্রাপ্ত হবেন আপনি। সরস্বতী পুজোর দিন হলুদ পোশাক পরার প্রথা চালু আছে অনেক কাল ধরেই। বসন্ত পঞ্চমীর সঙ্গে হলুদ রংটা যেন আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে। আসলে হলুদ হলো সমৃদ্ধি, আলো এবং ইতিবাচক শক্তির প্রতীক। শাস্ত্রে বলা আছে এই দিনে হলুদ রঙের পোশাক পরা অত্যন্ত শুভ, কারণ হলুদ রঙের পোশাকের চারিদিকে হলুদ আভাতে প্রত্যেকের মন ও প্রকৃতি খুব আনন্দে ভরে ওঠে। মা সরস্বতী বেজায় আনন্দিত হন এবং তিনি আপনার প্রতি কৃপা বর্ষণ করেন। তাই সরস্বতী পূজার দিন হলুদ পোশাক পরতে একদম ভুলবেন না। এই দিনে কেউ ভুল করেও কালো অথবা লাল পোশাক একদমই পরবেন না। বসন্ত ঋতু ও বসন্ত পঞ্চমীর দিন থেকেই শুরু হয়ে যায়। এই অবস্থায় গাছে নতুন কুঁড়ি হতে শুরু করে। এরকম পরিস্থিতিতে চারিদিকে প্রকৃতি যেন এক নতুন রূপ নেয়। এই সময় গাছে নতুন কুঁড়ি হতে শুরু করে। এইরকম পরিস্থিতিতে চারিদিকে প্রকৃতির এই লীলা কি সুন্দর শোভা দেয়। পারলে এই দিন নতুন কোনো বৃক্ষরোপণ করতে পারেন, তাহলে মা সরস্বতী খুবই প্রসন্ন হন, আপনাকে আশীর্বাদ করেন। কিন্তু এমন পরিস্থিতিতে কোনো গাছে যদি নতুন কুঁড়ি আসে, ভুল করেও কিন্তু সেই গাছ আপনারা কখনোই কাটবেন না। আপনার যদি সামনে কেউ এরকম গাছ কাটতে থাকে তাহলে আপনি তাকে সেই কাজ থেকে বিরত থাকতে বলুন। বসন্ত পঞ্চমীর দিন অতি প্রত্যুষে আপনারা সকালবেলা স্নান করুন এবং নতুন পোশাক পরে মা সরস্বতীর পূজা করুন, অঞ্জলি সম্পূর্ণ করুন এবং মা সরস্বতীকে আপনার মানসিক ইচ্ছে বা প্রার্থনা জানাতে একেবারেই ভুলবেন না। এই দিনে যদি আপনি আপনার প্রার্থনা জানান, মা সরস্বতী কিন্তু আপনায় ফেরাবেন না। এবং ভুল করেও এই পুজোর দিন স্নান না করে কেউ থাকবেন না, অথবা স্নান না করে কেউ কোনো খাবার ভক্ষণ করবেন না। যদি এমনটা করেন মা সরস্বতী কিন্তু বেজায় রুষ্ট হবেন।
এবং আপনার কাছ থেকে আপনার যত সুখ আছে সমস্ত কেড়ে নেবে। বসন্ত পঞ্চমীর দিন ভুল করেও কেউ কোনো আমিষ খাবার খাবেন না, তাহলে মা সরস্বতীর কৃপাদৃষ্টি কিন্তু আপনার উপর পড়বে। হ্যাঁ, মা সরস্বতী একসঙ্গে মিলেমিশে থাকতে ভীষণ পছন্দ করেন, তাই এই দিনে সকলে একসঙ্গে মিলেমিশে থাকুন। এই দিন কারোর সঙ্গে কোনোভাবেই কোনো বাগবিতণ্ডায় জড়াবেন না। সকলে এই দিনে একসঙ্গে হাসি খুশি থাকুন এবং একে অপরের জ্ঞান ভাগ করে নিন। মা সরস্বতী তাতে খুবই প্রসন্ন হবেন। সরস্বতী পুজোর দিন আমরা সকলেই সকালবেলা ঘুম থেকে উঠে হলুদ মাখি, স্নান করি, তারপর আমরা অঞ্জলি দিই। কিন্তু শাস্ত্রে বলা হয় এই সরস্বতী পুজোর দিন ভুল করেও কেউ কখনো নখ বা চুল কাটবেন না, কারণ এই দিন এগুলো করা যদি হয় তাহলে মা সরস্বতী বেজায় রেগে যান। যদি নিতান্তই করতে হয় তাহলে পূজার আগের দিন করুন অথবা পরের দিন করুন, তাহলে আপনি মা সরস্বতীর কৃপা অবশ্যই পাবেন এবং আপনি উন্নতি নিশ্চয়ই করবেন। এই দিনে আপনি কোনো জিনিস সেলাই করার থেকে বিরত থাকুন, আগের দিন করুন অথবা পরের দিন করুন। আরেকটি মূল্যবান জিনিস খেয়াল রাখতে হবে, আপনি নিজে পুজো করুন বা পুরোহিত মশাই পূজা করুন না কেন, পূজার সময় যেন কোনোভাবেই পূজা চলাকালীন প্রদীপ নিভে না যায়। শাস্ত্রে বলা আছে পূজা চলাকালীন যদি প্রদীপ নিভে যায় তাহলে সেটা অমঙ্গলের সূচনা হয়। তাই যখন পূজা হচ্ছে এদিকে অবশ্যই খেয়াল রাখবেন যাতে প্রদীপ নিভে না যায়। সরস্বতী পুজো আপনাদের ভীষণ ভালো কাটুক। মা সরস্বতীর কৃপা পড়ুক আপনাদের ওপর। জ্ঞান, বুদ্ধি, শিক্ষা, শিল্পে আরো ভরে উঠুক আপনাদের জীবন।